গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। দেখো ক্লাস 4 তোমাদের জন্য আজকে আরেকটু নতুন পড়া হিস্ট্রি। আগের দিন 99 পৃষ্ঠা অবধি পড়িয়েছিলাম, তার মানে তোমাদের ওটা একটা চ্যাপ্টার গেছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, যেটা ছিল 77 থেকে 99 পৃষ্ঠা। আর আজকে আছে তোমাদের লক্ষ্য করবে 119 পৃষ্ঠায়, 119 পৃষ্ঠা 118 পৃষ্ঠা থেকে 139 পৃষ্ঠা অবধি তোমাদের এটা হাফ ইয়ারলি পর্যন্ত হবে। তো দেখো আজকে তোমাদেরকে পড়াবো মানুষের পরিবার ও সমাজ। টিয়ার দাদা ওর পাশে বসে একটা বই পড়ছিল। তো টিয়া উকি দিল একবার, দেখলো বইটা একটাও ছবি নেই, কিছু নেই। টিয়ার ভালো লাগে না, কিন্তু দাদার বইতে লেখা আছে মানুষ সামাজিক প্রাণী। টিয়া ভাবলো সামাজিক প্রাণী আবার কাকে বলে। ও ঠিক করলো পরের দিন দিদিমণির কাছে জানতে চাই। তো তোমরা দেখো সামাজিক প্রাণী ঠিক কাদের হয়। কিছু কিছু প্রাণী আছে একা একা থাকতে ভালোবাসে, আবার ম্যাক্সিমাম বা প্রায়শই প্রাণী একসঙ্গে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। সেরকম মানুষ হচ্ছে সবার সঙ্গে মিলেমিশে থাকতে। তাহলে দেখো একা একা কোনো মানুষ থাকতে পারে না, মিলেমিশে সবার সঙ্গে থাকে বলেই, দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। তাহলে আমি যদি এরকম বলি যে একসঙ্গে দল বেঁধে থেকে সামাজিকভাবে যেসব প্রাণী একে অপরের আপদে বিপদে আচারে অনুষ্ঠানে থাকে এবং মিলেমিশে থাকে আর কি, একে অপরের বন্ধু হয়ে। বন্ধু বলতে কি, আপদে বিপদে ছুটে যায়। আমরা মানুষরা তো যাই নাকি, পাড়া প্রতিবেশীর যদি কারোর বিপদ হয় আমরা তখনও ছুটে যাই। আবার সুখ সম্পদেও কিন্তু আমরা, যেমন ধরো কোনো উৎসব বাড়ি, বিয়ে বাড়ি, ঘোষণা বাড়ি আমরা যাই। আবার মানুষ মারা গেলেও তার পাশে গিয়ে আমরা দাঁড়াই সান্ত্বনা দিই, তাই তো? তাহলে শুধু একসঙ্গে থাকলে হলো না, একসঙ্গে থেকেও অনেকে শত্রুতা করে। তাহলে মানুষ বা যেসব জীব বা যেসব প্রাণী একে অপরের সুখে দুঃখে আপদে বিপদে একসঙ্গে থেকে মানুষের উপকার করবে, তাদেরকে বলা হয় সামাজিক প্রাণী। যেমন মানুষ, পিঁপড়েরাও দেখবে সারিবদ্ধভাবে চায়, হাতি, শিম্পাঞ্জি। আর আত্মীয় মানে কি? সমাজ কথার অর্থ একসঙ্গে চলা, সকলের প্রয়োজন সকলে মেটানো, একের দরকারে আরেকজনের সাহায্য। তাহলে আত্মীয় কি? আত্মীয় হলো পরিবারের শাখা প্রশাখা। ধরো তুমি তোমার মা বাবার সঙ্গে আছো তোমার বাড়িতে, কিন্তু পাশের বাড়ি তোমার প্রতিবেশী, সেটাকে বলবে প্রতিবেশী। কিন্তু তোমার মামা বাড়ি আছে, মামা বাড়ি যাও তো, আছে তো। তাহলে মামা বাড়ির লোকজন তো আমাদের ভালো মন্দ বোঝে, ভালো মন্দ আপদে বিপদের পাশে এসে দাঁড়ায়। ওরা হলো আত্মীয়, পরিবারের শাখা প্রশাখা। কারোর পিসির বাড়ি আছে, কারোর মাসির বাড়ি আছে, মামার বাড়ি আছে। এই যে এগুলো হলো পরিবারের শাখা প্রশাখা। এই শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। আত্মীয় মানেও কিন্তু একটা বেশ আন্তরিকতা, জোটবদ্ধ সম্পর্ক, যারাই কিনা মানুষের আপদে বিপদে সুখে সম্পদে এগিয়ে আসে, একজোট হয়ে মিলেমিশে কাজ করে, একে উপকার করে। আমাদের পরিবারে ধরো সবাই থাকে, ভাই বোন ঠাকুরদা, হ্যাঁ, বোনেদের আলাদা পরিচয়, আবার ঠাকুমার 3 ভাই তাদেরও আলাদা পরিবার। সেই সব মানুষেরা
একসঙ্গে মানুষেরা তোমাদের সঙ্গে একই পরিবারে থাকে না, কিন্তু তারা সবাই মিলে আত্মীয়। কেমন? সেভাবে দেখলে আত্মীয় মানে অনেক মানুষ। হ্যাঁ, দিদি বললো তাই তো, যত দিন গেছে ততই লোক বেড়েছে আর সম্পর্কগুলো তত ছড়িয়ে পড়েছে। আচ্ছা, সমাজ কি তাহলে জানো? অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে থাকেন, তারা একে অন্যকে নানাভাবে সাহায্য করেন। আমি যেটা বললাম, সেই মিলেমিশে থাকার ফলে মানুষের মনে হয় যেন একটা বড় পরিবার, অথচ সেটা পরিবার নয়, সকলে আত্মীয় নয়, কিন্তু ওই যে বললাম আন্তরিকতা, মানুষের সুখে দুঃখে ছুটে আসে। ঠিক আছে? সমাজ কিন্তু একটা পরিবার থেকে অনেক মানুষ, যেমন একটা পাড়ায় যদি ধরো, তোমার পাড়ার সবাই তোমার নিজেদের, কিন্তু তোমার পরিবার থেকে তারা সম্পূর্ণ আলাদা। আবার পরিবারও বটে, তাহলে সমাজ হলো পরিবারেরই একটা বড় রূপ। ছোট থেকে মানুষের জীবনে যেমন আদিম মানুষ, সে গোড়া থেকেই কিন্তু মিলেমিশে থাকাটা মানুষের একটা অভ্যেস হয়ে গেছে। সমাজ কিন্তু মানুষই সৃষ্টি করেছে। কিভাবে দেখো, তৎকালীন যুগে মানুষ কি করতো? পশু শিকার করে খেত, কিন্তু সেই পশু শিকার করতে গিয়ে তার তো অনেক সময় বিপদের সম্মুখীন হতো। আরও যারা হিংস্র বড় বড় জন্তু পশু, তারা তো মানুষদেরকে মেরে ফেলত। তাই নিজেদের নিরাপত্তার জন্য আর খিদা মেটানোর জন্য তারা কি করলো? একমত্র হলো, জোটবদ্ধ হলো, যে আমি একা গেলে তো আমাকে ওই পশুর সঙ্গে লড়া সম্পূর্ণ, যদি বাঘ পড়ে যায়, হাতি পড়ে যায়, মানুষকে মেরে দেবে। তাহলে একসঙ্গে যদি আমি অনেকজন যাই, 20 জন যাই, 20 দিক থেকে যদি বাঘটাকে আক্রমণ করতে পারি, তাহলে কিন্তু অনেক সহজ হবে, সাহসের সঙ্গে। তাহলে সমাজ শুরু হয়েছিল কিন্তু ওই আগের থেকে, বহু বছর আগের থেকে। তোর বাবা থেকেই একসময় পরিবারের তৈরি হয়। সমাজে নানা মানুষ নানা কাজ করে, কেউ আর সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে। এই ধরো চাষ, যদি কেউ চাষাবাস করে, তার ফলানো ফসল বাকিরা খায়। একজন আবার কাপড় তৈরি করে, তার তৈরি করা কাপড় কিন্তু আমরা সকলেই পরি। এই যে কাপড় পরেছি, আমি তো নিজে তৈরি করে পরিনি, কেউ না কেউ তৈরি করেছে, তবে আমি কিনে পরতে পারি। তার সবার কাপড় পরতে পারে, একসঙ্গে সব কাজ সবার পারে। হ্যাঁ, এইরকম অধিকাংশের বাড়িতে জানা গেল যে ভাই বোন, মা বাবা, কাকু দাদু ঠাকুমা সবাই রয়েছেন বাড়িতে। আবার জেঠু জেঠিমা, কাকু কাকিমা, বাবা মামাও থাকেন, তাদের ছেলেমেয়েরা থাকেন। কয়েকদিন আগে বাড়িতে হঠাৎ জলের খুব খারাপ হয়ে গেলে পাশের বাড়ির কেউ এসে একবার বাগিয়ে দিয়ে গেল। এইগুলোই হচ্ছে সামাজিক। বা ধরো আমার বাড়িতে কেউ অসুস্থ হলো, আমার বাড়িতে লোকজন নেই, পাশের বাড়িতে লোকটি এসে ডাক্তার নিয়ে এসে আমার সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করল। এই হচ্ছে আন্তরিকতা। কেউ একা একা বাঁচতে পারে, তাই মানুষ আগে থেকে বুঝতে পেরেছিল যে একটা সঙ্গ, একটা দল হলে খুব ভালো হয়। ঠিক আছে? আবার দেখো বিভিন্ন ধরনের সমাজ আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো অনেকেই আছে, কেউ তোমাদেরই ধরো অনেক বন্ধু আছে যারা চোখে ভালো দেখতে পারে। তুমি হয়তো পড়ার টেবিলে স্কুলের ইয়েতে তাকে সাহায্য করো, সে হয়তো ঠিক মতো তার দৃষ্টি আসছে না যে ম্যাডাম স্যার কী দিচ্ছেন, তুমি হেল্প করো। এই যে পাশাপাশি সাহায্য, এটাও কিন্তু একটা আন্তরিকতা, এটাও কিন্তু একটা সম্পর্ক। তোমরা যে ছাত্রছাত্রীরা একসঙ্গে পড়াশোনা করছো, একে অপরের, কেউ হয়তো একটা লাইন তুলতে পেলো না বা শুনতে পেলো না, ম্যাডামকে না জিজ্ঞেস করে তোমাকেই বললো যে এই লাইনটা ম্যাডাম কী বললেন বা স্যার কী বললেন, তুমি তাকে যথেষ্টভাবে হেল্প করলে। এটাই আমাদের আন্তরিকতা, এটাই পরিবেশ একসঙ্গে থাকার অঙ্গীকার, আর এটাই একটা সুস্থ সমাজের চেহারা। এবার দেখো বিভিন্ন ধরনের সমাজ কিন্তু বিভিন্ন রকমের। আমাদের সমাজে মূলত দেখেছো বাবা প্রধান, বাবাকে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে মা একটি কাজও করে। আবার কারো কারো মাথার উপরে দাদু দিদা থাকেন, তাদেরকেও জিজ্ঞেস করে। মানে কি আমাদের এখানে
আমাদের সমাজে পুরুষ প্রধান, পুরুষ মানুষ যারা হয় পর্যায়ক্রমে দাদু যদি গত হয়ে যান তাহলে বাবা থাকে মালিক, বাবার পরে যদি ভাই থাকে সে হয়। হ্যাঁ, মেয়েরা আমরা কিন্তু নিজেরা মালিক হতে পারি না, কারণ আমাদের সমাজের রীতি অনুযায়ী। কিন্তু এমন এমন সমাজ আছে জানো, যেটা প্রথম থেকে, এটা কেউ গড়ে দেয়নি, এটাই নিয়ম হয়ে আসছে যে মেয়েরাই প্রধান। চলো তোমাদেরকে আজকে সেই রকম একটি সমাজের কাহিনী শোনাব। সমাজটা কি? খাসিয়া সমাজ। জানো তো এই খাসিয়া সমাজ কোথায় অবস্থিত? আমাদেরই দেশে, মানে আমাদের দেশে ভারতবর্ষে মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজ। সেখানে আজও মা পরিবারের প্রধান, জমি জমা ঘর বাড়ি সমস্ত কিছুই মায়ের নামে, এবং মাই সংসার চালান, মা পরিচালনা করে। ঠিক আছে, মায়ের মতই প্রধানমন্ত্রী, অর্থাৎ মেয়েদের মধ্যে প্রধান। সেটা হলো আমাদের এখনকার সমাজে কি হয় যে ছেলে মেয়ের ভূমিকা সমান, আমরা তাই চোখে দেখি। কিন্তু যেহেতু আমরা ইতিহাস পড়ছি তাই পূর্বতন সমাজ ব্যবস্থার আমি আলোচনা করছি। এখন পুরুষ নারী সবাই সমান, কিন্তু পূর্বতন ছিল বা এখনো আছে অনেক ফ্যামিলিতেই যে পুরুষেরা প্রধান। তো ওই যে বললাম আমাদের ভারতের মেঘালয় একটা সমাজ আছে খাসিয়া সমাজ, ওই খাসিয়া সমাজে কিন্তু কেউ আদি পুরুষের কথা কখনো বলে আদি মাতার কথা। আমরা যেমন দাদু, আমাদের এখনো, তোমরা তো ছোট জানো না, জানাচ্ছি, এখন কোনো শুভ কাজ হলে নানিমুখ শ্রাদ্ধ হয়, তাতে কিন্তু 7 পুরুষের শ্রাদ্ধ, সব পুরুষ ছেলেদের, দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে যারা মারা গেছে। কিন্তু ওই যে বললাম এইভাবে বলা হয় আদি পুরুষের কথা, কিন্তু খাসিয়া সমাজে হচ্ছে আদি মাতার কথা। তারপরে ওইখানে মহিলারই প্রধান। মহিলাদেরই শব্দ কিন্তু আমরা পড়বে যে সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি, পরিবারের প্রধান বলতে মা, তার আদেশে হচ্ছে শেষ করতে, সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার থাকে না। আর সর্বোপরি যেটা সম্পত্তিটার প্রতি বড় কথা না, বংশ পরিচয়। এখনো তো আমরা কারো বাবার নাম লিখি না, বা প্রযুক্তি বাবা নাম, নিজের নাম লিখি, তারপরে তোমার বাবার নাম, বাবার পরিচয়, কিন্তু না, ওইখানে বংশ পরিচয় হচ্ছে মায়ের পরিচয়। ঠিক আছে, তাহলে আবার একটা দেখো, অনেকদিন এক জায়গায় সমাজ আমরা কিভাবে চিনি, যদি বলি সমাজ, এক একটা সমাজ আছে। তো এই যে পড়লাম যে বিভিন্ন দেশের সমাজ বিভিন্ন, যেমন খাসিয়াদের পড়লাম, পড়ে জানতে পারলাম। এবার যদি বলি যে বিভিন্ন আরো সমাজ কি কি আছে, একটা সমাজকে আমরা চিনব তার কি কি লক্ষণ দেখি বা কি কি বৈশিষ্ট্য দেখি। অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলেই সমাজ তৈরি হয়। সেই একসঙ্গের লোকেরা কি কি করে দেখো, তাদের সংস্কৃতি একই হয়, মানে কালচার, নাচ গান ইত্যাদি ইত্যাদি, ভাষা এক হয়, খাবার এক হয়, পোশাক, আর নাচ গান উৎসব এসব নিয়ে তো শিল্পকলা নিয়ে সংস্কৃতি, এগুলো প্রায় একই হয়। এইভাবেই এক একটা সমাজকে চেনা যায়। যেমন চীনের কালচার আলাদা, পাঞ্জাবের কালচার আলাদা, আমাদের পশ্চিমবাংলার কালচার আলাদা, আমাদের পোশাক আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, সমস্ত কিছু দিয়েও কিন্তু একটা সমাজকে চেনা যায়। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এক একটা সমাজ আমরা চিনব কী করে, তখন তোমরা কিন্তু এভাবে বলতে যে সেই দেশের সংস্কৃতি, ভাষা, পোশাক আশাক, খাবার দাবার এবং চালচলন, রীতিনীতি নিয়ে আমরা একটা সমাজকে আরেকটা সমাজ থেকে পৃথক করতে পারবো বা চিনতে পারবো যে এটা এই সমাজ, এটা ওই সমাজ। কাজও তো নানা রকম আছে, পুরুষ মহিলা একই কাজ করে, কিন্তু এর থেকে একরকম সমাজের কথা জানা যায়। ধরো এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে কি সমাজ বলে? যাযাবর সমাজ। আবার তারপরে কিন্তু ওই খাবারের জন্যই মাথা কাটিয়ে ওরা বাচ্চা পশু বাড়িতে নিয়ে এসে পুষত। পরবর্তী দিনে বা অসুবিধার দিনে, ঝড় বাদলের দিনে, যেদিন বাড়ি থেকে বেরোনো যাবে না, সেদিন খেতে তো হবে, যার জন্য মানুষ শুরু করলো পশুপালন। সেই সমাজটাকে আমার মনে হয় পশুপালক সমাজ। আবার কিছু কিছু মানুষ চাষাবাদ থেকে চাষাবাদ করতে লাগে, তাকে বলা হয় কৃষি সমাজ। আবার শিল্প সমাজ,
কারখানায় কাজ করলো অনেক মানুষ, শিল্প সমাজ, আবার কৃষি সমাজ। আমি যদি বলি কৃষি সমাজ আগে না শিল্প সমাজ আগে, দুটোই দুটোই একসঙ্গে পরম্পরা। শিল্প না হলে কৃষি বাঁচবে না, কৃষি না হলে শিল্প বাঁচবে না। দেখো, একটা কৃষক চাষ করবে তো ধান চাষ করবে, তবে তো সব মানুষ খাবে। সে যারা শিল্প বানাক বা যারা যা কিছুই করে, খেতে তো হবে। খাবার ফলায় কে? চাষিরা। আবার চাষিরা যে খাবার ফলাবে তার প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি চাষের, যেমন লাঙল, এই কোদাল পাবে কোথায়? শিল্প না থাকলে লোহাকে ভেঙে, লোহাকে পিটাই করে তার থেকে নানারূপ ওই রকম অস্ত্র কী বলে যন্ত্রপাতি তৈরি না করলে চাষি কি চাষ করতে পারবে? তাহলে কিন্তু দুটোরই মূল্য সমান। চাষি বা কৃষি শিল্পও যেমন তার একটা যেমন গুরুত্ব আছে, তেমনি শিল্পেরও গুরুত্ব আছে। দুটোই সমান। আজকে তোমাদের এইটুকুই করা, এর থেকে প্রশ্ন দেবো হোয়াটসঅ্যাপে, প্রশ্নগুলো লিখে স্কুলে জমা দেবো। ক্লাস 4 তোমাদের তো ঠিক মতো বাবা খাতাপত্র জমা পাচ্ছি না। কেন পাচ্ছি? তোমরা খাতাপত্র জমা দাও, জমা না দিলে বুঝবো কি করে? তো দেখো 119 থেকে 123 পৃষ্ঠা অব্দি পড়ো, পরের দিন আবার পড়বো। কেমন? দেখি এটা আজকে হলো তোমার। ঠিক আছে, তোমরা এটা পড়তে মন দিয়ে এই পেজের উপর প্রশ্ন যাবে বিভিন্ন টাইপের। আবারও বলছি, ভিডিওটাও দেখবে, ক্লাসগুলো জমা। ঠিক আছে, ভালো।